সৌমশ্রী প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাদেরকে সবার ফার্স্ট কি করতে হবে, সৌমশ্রী বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য কি করবে, সবার ফার্স্ট আপনারা ক্রোম ব্রাউজারে আসবেন। এটা দেখবেন ক্রোম ব্রাউজার, যেটা সবার ফোনেই থাকবে। তারপরে এইখানে আসার পর এখানে নিউ ট্যাব নিয়ে এখানে সার্চ করবেন কর্মসাথী। এইবার আমার এখানে সার্চ করা আছে, আমি এখানে ক্লিক করব। তারপরে কর্মসাথী যে পোর্টালটি আছে সেটা কিন্তু সবার ফার্স্ট শো করবে এইটা। তো এইখানে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর কর্মসাথী যে পোর্টালটি আছে সেই পোর্টালে আমরা চলে আসবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কর্মসাথী পরিযায়ী শ্রমিক বলে এখানে সমস্ত কিছু এটা লেখা আছে। ওকে, তো এইবার কি করব, এইবার হচ্ছে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড বলে যে অপশনটা আছে, ক্লিক হেয়ার টু ডাউনলোড, এখানে একবার ক্লিক করতে হবে। এখানে একবার ক্লিক করার পর ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ডাউনলোড এনিওতে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপটাকে সবার ফার্স্ট ডাউনলোড করতে দেবেন। ডাউনলোড করার পর এটা ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করবেন। তো আমার এটা ডাউনলোড হচ্ছে, অ্যাপটা আছে 35.76 MB। ওকে, তো আমার এখানে ইনস্টল করছি আমি। তারপরে অ্যাপটার ইন্টারফেসটা কি করবো, আমরা ওপেন করব। তো আমরা এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করার পর এরকম ভাবে কিন্তু ইন্টারফেসটা আসবে। তো আমরা কি করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর তার আগে বলি, কন্টিনিউ করার আগে বলি, যাদের পরিযায়ী শ্রমিকে অ্যাপ্লাই করা আছে তাদের কিন্তু আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে সমস্যাতে অ্যাপ্লাই করবেন। আর আজকের এই ভিডিওতে দেখাবো দুটোই কিভাবে অ্যাপ্লাই করবেন। তো সেজন্য কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এক সেকেন্ড। তো এখানে কন্টিনিউ করার পর আপনারা নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন রেজিস্টার বলে অপশন আছে। রেজিস্টার অপশন ক্লিক করবেন। তারপরে এখানে যার আপনি আবেদন করতে চাইছেন তার এখানে মোবাইল নাম্বারটা আপনার দিয়ে দিবেন। তো এখানে আমি যার আবেদন করব তার মোবাইল নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন একবারে বেশি ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে, বারে বার কিন্তু ওটিপি যাবে। তো আপনারা একবারে ক্লিক করবেন। একবারে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিবেন, এখানে ওটিপিটা আসবে, যে ওটিপিটা দিয়ে দিবেন। তারপরে এখানে ভ্যালিডেট করবেন, তারপরে এখানে রেজিস্টার করে নেবেন। মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনাদের দেখবেন নাম এবং আধার নাম্বার দিতে বলবে। তারপরে রেজিস্টার ক্লিক করবেন। তারপরে দেখবেন অটোমেটিক ওটা লগ আউট হয়ে যাবে। তারপরে দেখবেন আবার লগ ইন করবেন। লগ ইন করার পর এই পেজটা নিয়ে আসবে। ওকে, এই পেজটা নিয়ে আসার পর আপনাদের যদি কোনো এমার্জেন্সি ফোন নাম্বার থাকে সেই এমার্জেন্সি ফোন নাম্বার এখানে দিতে হবে। তো এমার্জেন্সি ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে তারপরে কি কি দিতে হবে দেখেন, ফাদার্স নেম অটোমেটিক এখানে সিলেক্ট থাকবে। তারপরে মেল না ফিমেল এটা সিলেক্ট করতে হবে। তো এখানে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে ধর্মটা কি সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাটাগরিটা কি সেটাও কিন্তু এখানে সিলেক্ট করবেন। জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসটি হলে এসটি, এরকম হবে। ওকে, তারপরে এখানে ডেট অফ বার্থ আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে রেশন কার্ডের ধরন, আপনাদের কি রেশন কার্ড সেই রেশন কার্ডটা এখানে সিলেক্ট করতে হবে। SPHH হলে SPHH, PHH হলে PHH, যেটা হবে আপনাদের সেটা আপনারা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে রেশন কার্ডের নাম্বারটা দেবেন এবং এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ওইটা দেওয়া হয়ে গেলে আপনাদের নিজস্ব ডিটেলসটা দেওয়া হয়ে গেলে তারপরে দেখবেন নেক্সটে আপনার এইটা আসবে অপশনটা। তো এখানে আপনার ডিস্ট্রিক্টটা সবার ফার্স্ট এখানে সিলেক্ট করে নেবেন। আমার মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। তারপরে নেক্সট আপনার এখানে যেগুলো চাইছে, যেটা চাইছে হচ্ছে সাবডিভিশন চাইছে, সাবডিভিশনটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের জেলার নামটা যখন সিলেক্ট করবেন দেখবেন এই মহকুমাটা এটা অটোমেটিক চলে আসবে। তারপর ব্লকটা এখানে আপনারা ব্লকেই থাকবে, আর যদি যেটা হবে আপনার সেটা এখানে আপনি সিলেক্ট করবেন। ওকে, তো সবাই দেখুন আমরা ব্লকেই থাকি, সেজন্য ব্লকটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন এখানে পুলিশ স্টেশন চাইছে, আপনারা সেটা এখানে সিলেক্ট করে নেবেন। পিনকোড চাইছে, আপনাদের নিজস্ব পিনকোডটা সেটা এখানে দিয়ে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস এখানে কি দিবেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন। যেমন হচ্ছে ভিল লিখবেন, তারপরে আপনার ভিলেজটা দিবেন এবং পোস্ট অফিস লিখবেন, তারপর পোস্ট অফিসটা দিবেন। তারপরে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আপনাদের এইগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আর আপনাদেরকে একটা কথা বলি, দেখবেন এখন মানে প্রচুর সমস্যা হচ্ছে কাজ করতে, অ্যাপটা প্রচুর স্লো চলছে, তার কারণ প্রচুর লোড পড়ছে। আর আপনারা ভালোই জানেন যে একটা সরকারি কোনো কাজে বা কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা অ্যাপে যদি কাজ হয় একসঙ্গে অনেক প্রচুর লোড পড়ে, সেজন্য কাজ কিন্তু অনেক স্লো হবে। তো আপনাদেরকে বলবো সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, অপেক্ষা করে করে করবেন, দেখবেন আশা করছি হয়ে যাচ্ছে। তারপরে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন এখানে A আর B দুটো অপশন দিবে। আপনারা এটা সিলেক্ট করবেন যদি ভারতের মধ্যে থাকেন, এবং ভারতের বাইরে থাকলে আপনাদেরকে বিটা সিলেক্ট করতে হবে। তো আমি যার এটা ফিল আপ করছি সেটা হচ্ছে সে বাইরে থাকে, আমাদের ইন্ডিয়াতেই থাকে কিন্তু অন্য এসে থাকে, ঠিক আছে, অন্য স্টেটে থাকে। সেজন্য আমরা কি করব, এখানে আমরা ইন্ডিয়ায় এটা সিলেক্ট করব। তারপরে রাজ্যটা মানে কোন রাজ্যে থাকে সেই রাজ্যটা আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপরে এখানে তারপরে দেখবেন আপনার এখানে থানার নামটা চাইবে, অর্থাৎ সে যেখানে কাজ করে সেইখানকার থানার নাম্বার, মানে থানার নেমটা। তো আপনারা তার কাছে ভালো করে জেনে নেবেন সে কোন থানাতে কাজ করে অন্তর্গত, সেই থানার নামটা এখানে ইনপুট করবেন। এগুলো সঠিকভাবে ফিল করার পর আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আবার দেখবেন একটা নতুন আপনাদেরকে পেজ দেবে। আর এই পেজে কি ফিল আপ করতে হবে সেটা দেখুন। এই পেজটাতে আপনাকে কি ফিল আপ করতে হবে সেটা দেখুন। এখানে কাজের ধরনটা আপনি কি কাজ করেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি বাইরে যে কাজটা করছেন সেই কাজটা এখানে সিলেক্ট করতে হবে। আর তারপরে এখানে কত তারিখে গিয়েছিলেন সেটা এখানে সিলেক্ট করতে হবে, এবং আপনার ডেইলি
কত মজুরি পান সেটা এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে নিচে আসবেন, নিচে আসার পর এখানে এমপ্লয় বাই মানে নিয়োগকর্তা আপনাকে যে নিয়োগ করেছিল এখানে মানে কিসে নিয়োগ হয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যদি এজেন্টের থ্রু যান তাহলে এজেন্ট, এবং একা একা গিয়ে যদি কাজ করেন তাহলে একা। তো আপনি এখানে জাস্ট আপনি করতে পারেন, সেলফ করতে পারেন অথবা এজেন্ট করতে পারেন। তা আমি বলবো এজেন্ট করবেন, তার কারণ হচ্ছে তার এজেন্ট করলে একটু ভেরিফাই করতে সুবিধা হবে। তারপরে আপনার নিচে আসবেন, নিচে আসার পর এজেন্টের নেমটা এখানে দিয়ে দিবেন, যে এজেন্টের থ্রু আপনি কাজে গিয়েছেন বা কাজ করতেন। তারপরে এজেন্টের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এজেন্টের মানে যে অন্য একটা পার্সন মানে অন্য একটা ব্যক্তির এখানে ঠিকানাটা দিবেন। ওকে, এজেন্টের এজেন্টের এইখানে এজেন্টের ঠিকানাটাই আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এই নিচে এই যে ঘরগুলো আছে এই ঘরগুলো আপনার না ফিল আপ করলে হবে, যেমন নিয়োগকারীর নেম, আপনাকে যে নিয়ে গেছে তার নামটা, মানে এমনি যদি কোনো পার্সন নিয়ে যায় সেজন্য এটা। তারপরে নিয়োগকর্তার এখানে ফোন নাম্বার চেয়েছে, অ্যাড্রেস চেয়েছে, এগুলো আপনার না দিলেও চলবে, তো আপনি এখান পর্যন্ত এগুলো দিয়ে দিবেন। আপনি যদি বাইরে রাজমিস্ত্রি কাজ করেন সেক্ষেত্রে কি সিলেক্ট করতে হবে সেটা দেখুন। সেক্ষেত্রে আপনাকে মেশন সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আমি ওয়েট করছি, আর অ্যাপটা প্রচুর স্লো এখন কাজ করছে, এখানে কোনো কিন্তু অপশন আমার এখনো পর্যন্ত দেয়নি। তো আমাকে একটু ওয়েট করতে হবে, তারপরে এটা ঠিক দিবে। তো আমি একটু ওয়েট করছি, আপনারা ওয়েট করুন। এগুলো সমস্ত ফিল হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং এখানে দেখবেন একটা ডিসক্লেমার আসবে। এখানে লেখা আছে যে আমি একথা ঘোষণা করছি যে এই নথিতে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুসারে সত্য। মানে এটাই বলতে চাইছে যে আপনি যে তথ্যগুলো এখানে ফিল করলেন সেগুলো সত্যি কি সত্য না, এটাই ডিসক্লেমারে দেওয়া আছে। তো আপনি এখানে এটা টিক দিয়ে এখানে ক্লিক করতে হবে। আমি সরি ভুল বলেছিলাম আগে, জেনারেট অ্যান্ড সেভ এটা করতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনি দেখতে পাবেন, এটা এটা আপনি স্ক্রিনশট করে রাখবেন, পরবর্তীতে কিন্তু এটা আপনার লাগবে। ওকে, তো আপনি এটাকে সবার ফার্স্টে এটা কি করবেন, এখন স্ক্রিনশট করে রাখবেন। স্ক্রিনশট করা হয়ে গেলে আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা হয়ে গেলে এখানে আপনি যা যা তথ্য দিয়েছেন সেগুলো একবার মিলিয়ে মিলিয়ে দেখে নেবেন, সেগুলো সঠিক দিয়েছেন কি দেননি। যদি কোনো ভুল থাকে আপনারা এডিট অপশন আছে, এডিট করে নিতে পারেন। তো এখানে যদি আপনাদের সমস্ত ঠিক থাকলে আপনারা কি করবেন দেখুন, এখানে এবার নেক্সট অপশন যেটা আসছে আগে আপনি এখানে ভালো করে মিলিয়ে নেবেন এইগুলো আপনি ঠিক দিয়েছেন কি দেননি। ওকে, তারপর কি করতে হবে, এগুলো সমস্ত কিছু দেখা হয়ে গেলে আপনারা এইখানে দেখবেন এখানে নমিনি ডিটেলস, এগুলো কিন্তু ব্যাংক ডিটেলস এগুলো এখনো ফিল আপ হয়নি। আর সেই জন্য কি দেখেন এগুলো ফাঁকা দেখাবে, সেজন্য আপনাদের কি করতে হবে দেখুন, আপনারা আগে সেভ এন্ড নেক্সট করে দেবেন, সমস্যা নাই, এখন কিছু করতে হবে না। তারপরে নেক্সটে দেখবেন আপনাদের এখানে অপশন আসছে যে ব্যাংক ডিটেলস বলে। তো ব্যাংক ডিটেলস আপনাদের এখানে ব্যাংকের ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ব্যাংকের ডিটেলস গুলো আপনারা সঠিকভাবে ফিল আপ করে নেবেন, তারপরে কিন্তু নেক্সট পেজে এগিয়ে যাবেন। তো এখানে দেখুন ব্যাংকের নেমটা এখানে দেবেন, আইপিএসসি কোডটা দেবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। তারপরে দেখুন নিচে নমিনি ডিটেলস, আপনি যাকে নমিনি করতে চাইছেন, আপনার যদি ওয়াইফকে করেন তাহলে আপনার ওয়াইফের নাম এবং তার সাথে আপনার সম্পর্ক কি এটা এখানে সিলেক্ট করতে হবে, এবং এখানে নমিনির আধার নাম্বার লাগবে এবং নমিনির মোবাইল নাম্বার লাগবে। না থাকলে সমস্যা নেই, এখানে আপনারা অন্য একটা যে কোনো নাম্বার দিয়ে দিবেন বাড়ির। তো দেখুন এখানে ব্যাংকের যখন আপনারা সিলেক্ট করবেন তখন একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে বন্ধন ব্যাংক লিখলেন, তারপর দেখবেন অনেকগুলো আপনাকে এখানে দিয়ে দিবে অপশন। ঠিক আছে, তো যেটা আপনার হবে এখানে একটু খুঁজতে হবে, একটু দেখুন খাটতেই হবে আপনাদেরকে এই জায়গাটায়, আপনাদের যে ব্রাঞ্চের সেই ব্রাঞ্চের নেমটা। তারপরে এখানে ডোপড়া আমার এখানে সিলেক্ট করে নিয়েছি আমি। তারপরে দেখুন আপনারা আমার যে আইসি কোডটা সেটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা ইনপুট করব। তারপর আপনারা যেগুলো নমিনি টেস্টটা ফিল করবেন তারপর অটোমেটিক এখানে আপনার যে পরিবারের বিবরণ, এখানে আপনার পরিবারের ফ্যামিলি ডিটেলসটা এখানে দিতে হবে। ওকে, তো ফ্যামিলি ডিটেলসটা কিভাবে দেবেন দেখুন, এখানে যদি ফ্যামিলি থাকে আপনার, তো সবার তো ফ্যামিলি থাকবে। তারপরে তো এখানে ক্লিক করার পর এসে ক্লিক করবেন। তারপরে এখানে মেম্বার সদস্যের নেম, এখানে যদি আপনার কোনো ছেলে থাকে বা মেয়ে থাকে তাদের এখানে নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তো এখানে ফিল আপ করার পর এগুলো সমস্ত কিছু দিয়ে দিবেন। তারপরে দেখবেন এখানে ডকুমেন্ট আপলোডের এবার পেজটা চলে এসছে। এবার এখানে কি করতে হবে, জেপিজি, পিডিএফ অথবা পিএনজি ফরম্যাটে আপনাকে এখানে 500 কেবির মধ্যে এখানে সমস্ত কিছু আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হচ্ছে, সবার ফার্স্ট আপনার ফটো আপলোড করতে হবে এবং আধার কার্ডটা আপলোড করতে হবে। এখানে একটা রঙিন ফটো এখানে আপলোড করবেন এবং আধার কার্ডের ফাইলটা এখানে আপলোড করবেন, মানে যে আপনার আধার কার্ডের জেরক্স হলে জেরক্স এবং অরিজিনাল হলে অরিজিনাল। ব্যাংক পাসবইটা এখানে আপলোড করতে হবে এবং পাসপোর্ট, এই পাসপোর্টটা আপলোড করতে হবে না আপনাদের, দেখবেন এখানে কোনো স্টার মার্ক নেই। যদি আপনাদের বাইরে থাকেন, আপনারা ইন্ডিয়ার বাইরে, তাহলেই দেখুন এখানে এটা ফিল আপ করতে হচ্ছে, তাহলে আমাদের ফিল আপ করতে হবে না। তারপরে দেখুন ভোটার কার্ডের যে ছবিটা এখানে আপনারা আপলোড করবেন। তো আমি এখানে একে একে এখানে সমস্ত কিছু আপলোড করে নিয়ে নেক্সট পেজে এগিয়ে যাচ্ছি। ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন সেটা ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিন, নাহলে বুঝতে পারবেন আপনারা। আপনাদেরকে একটা আমি দেখাচ্ছি। ওকে, তো দেখুন আপনারা যখন ডকুমেন্ট ছবি তুলবেন দেখবেন ওটা কিন্তু অনেক এমবির হয়ে যাবে, প্রায় কিন্তু 2 MB এরকম হয়ে যাবে, 3 MB এরকম ছবি হয়ে যাবে এখনকার ছবিগুলো। তারপরে এগুলো আপনি কিভাবে মানে 500 কেবির নিয়ে আসবেন সেটা দেখুন। এটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, সবার ফার্স্ট এখানে আপনার কি করতে হবে, গুগল ক্রোমে আসতে হবে এবং এখানে সাইড লিখবেন, সেটা হচ্ছে রিডিউস বলে ইমেজ। এই যে দেখতে পাচ্ছেন এই সাইজটা আসবে, এই সাইডে চলে আসবেন, লিখবেন, এই সাইডে আসবেন। তারপরে দেখুন এইখানে রিডিউস করবেন, সেজন্য আপনাকে কি করতে হবে, এখানে ছবিটা সিলেক্ট করে এখানে আপলোড করুন, সিলেক্ট করুন,
সিলেক্ট ইমেজ, তারপর আপনার যে ছবিটা আপনি মানে 500 কপির নিচে নিতে চাইছেন সেই ছবিটা এখানে আপলোড করুন। তারপর এখানে নিচে 100 কপি থাকবে, এটা আপনাকে 450 কপি করবেন, তারপর রিডিউস করবেন। রিডিউস করার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর ছবিটা কিন্তু 500 কপির ভিতরে চলে আসবে। এটাকে কিন্তু এবার ডাউনলোড করবেন। এবার ডাউনলোড করা হয়ে গেলে আপনাদের কি করবেন দেখুন, ডাউনলোডে আমার এখানে এখনো হয়নি, এখানে অ্যাড দিয়ে দিয়েছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। তো এইবার দেখুন আমরা ডাউনলোড হয়ে গেছে। এবার এটা আমি কিন্তু চাইলে আপলোড করতে পারবো। এবার আমি চাইলে এখানে চলে আসবো, তারপরে চুজ ফাইলে গিয়ে এইটাকে কিন্তু আমি এই দেখতে পাচ্ছেন আপলোড নিয়ে নিল। এর আগে কিন্তু নিচ্ছিল না। তো দেখুন এটা হচ্ছে ফটোর জায়গায় আমি আধার কার্ড সরি ভুল করে এটা আপলোড করে দিয়েছি, তো আমি এটা আবার ক্যান্সেল করতে হবে আমাকে। আমি আধার কার্ডে আসলাম এবং আধার কার্ড এখানে আপলোড করে দিলাম। দেখুন খুব সহজে আপনি কাজগুলো করতে পারেন। আপনাদেরকে আমি একটা কথা বলবো, যদি না বুঝতে পারেন আমাকে কমেন্ট করুন, আমি ভালোভাবে আপনাকে গাইড করে দেবো। চেষ্টা করবো ভালোভাবে গাইড করা, যদি কোনো সমস্যা হয়। আশা করছি সমস্যা হবে না। তারপর আমি যে নেক্সট যেগুলো আছে সেগুলো আমি এখানে আপলোড করবো, সেজন্য আমি আপলোড করার জন্য কি করবো, আগে ওটা আমি রিডিউস করে নিই। তারপর দেখবেন আপনাদের এখানে একটা রেজিস্টার যে এই যেটা চাইছে ডেটা, এটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে আপনি সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন ডকুমেন্টগুলো আপলোড হওয়ার পর। ডকুমেন্ট আপলোডের বিষয়টা যদি ভালোভাবে না বুঝতে পারেন কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন নেক্সট অপশনে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনার এইবার এখানে দেখুন এইগুলো কি ফিল আপ করবেন। এই পেজটাতে আসার পর আপনারা দেখতে পাবেন সম্ভাব্য যাত্রার তারিখ, আপনি এখানে তারিখটা এখানে উল্লেখ করবেন, কবে বাড়ি ফিরবেন বা ফিরে এসেছেন। তো এখানে আমি এখানে সিলেক্ট করে দিয়েছি একটু আনুমানিক ভাবে। তারপরে দেখুন এটা ওকে করবেন। দেখুন এখানে একটা কথা বলি আপনাদেরকে, এইখানে যারা অলরেডি পশ্চিমবঙ্গে ফিরে চলে এসেছেন তারা কিন্তু ভ্রমণ ভাতাটা পাবেন না, মানে এক্সট্রা যে টাকাটা দিত আপনাদেরকে দেবে বলেছে, ওখানে বাড়ি আসার জন্য যে টাকাটা খরচ হবে, মানে 10 না ক হাজার বেশ আশেপাশে টাকা, এই টাকাটা কিন্তু আপনারা পাবেন যদি ফিরে আসেন। যদি অন্য কান্ট্রিতে থাকেন, ধরুন কেরালাতে আছেন বা চেন্নাইতে আছেন, সেখানে আছেন, সেখান থেকে আপনি বাড়ি আসতে চাইছেন, এই বাড়ি আসাতে চাওয়ার মানে যে খরচটা হবে সেই খরচটা কিন্তু সরকার দেবে যদি আপনি ওখানে থাকেন। তো দেখুন আপনি ওখানে নাই, নিশ্চয়ই বাড়ি চলে এসেছেন, সেজন্য কি করবেন দেখুন এটা সিলেক্ট করার পর আর এটা কি করবেন দেখুন ফ্রম স্টেট, আপনি যাত্রা শুরুর স্থানটা আপনি এখানে সিলেক্ট করবেন। আর তারপরে এখানে সিলেক্ট স্টেট, আপনার কোন রাজ্যে আপনি থাকছেন এখন সেটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন, মানে আপনার চাইছে হচ্ছে যাত্রা শুরুর স্থান, আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছেন। তো আপনি এইখানে যেখানে আছেন না সেইখানে আপনি ঠিকানাটা করতে পারেন। তো আপনি তো চলে এসেছেন সেজন্য তখন ওয়েস্ট বেঙ্গলে করে রাখবেন। যদি কেউ চলে আসেন এবং কেউ যদি না আসেন এখনো, তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে পারেন আপনি যেখানে আছেন। এবার কারা এখানে ধরুন যারা বাইরে আছেন, তো তারা শুধুমাত্র বললাম আমি ভ্রমণ যাত্রা সহ আপনি 5,000 টাকা করে মাসে পাবেন, এবং যারা বাড়িতে চলে এসেছেন তারা কিন্তু মাসে 5,000 টাকা করে পাবেন। এটা এইটা বলছে। তো দেখুন এটা আপনারা কি করবেন, যাত্রার মাধ্যম যদি কেউ চলে আসেন সেখানে আপনি কিসে এসছেন, বাড়ি রেল না কিসে এসছেন সেখানে লিখে এটা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে ফিরে আসার মানে কারণটা কি, কর্মহীনতা বা যে কোনো একটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপরে দেখুন কর্মহীনতা এটাই সিলেক্ট করবেন আমরা। তারপরে দেখুন এখানে আর কিছু অতিরিক্ত বিবরণ আপনি দিতে পারেন, তো আমি বলবো কাছে দেওয়ার দরকার নেই। তারপর সেভ আর নেক্সটে ক্লিক করবেন। সেভ আর নেক্সটে ক্লিক করার পরে এখানে সমস্ত আপনার দেখবেন এটা ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পর আপনার এখানে যা যা আপলোড করেছেন সেগুলো দেখিয়ে দিবে। দেখিয়ে দেওয়ার পর এখানে আপনার ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর আপনার এখানে ফাইনালি ভাবে কিন্তু সাবমিট এখানে হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পর এইখানে দেখুন এবার দেখবেন এখানে একটা অপশন সিলেক্ট করতে বলছে, সেটা হচ্ছে আপনি ভাতার জন্য আবেদন করতে চাইছেন কি করতে চাইছেন না। সেজন্য ভাতার জন্য নিশ্চয়ই আমরা ভাতার জন্য আবেদন করছি, সেজন্য কিন্তু এটা টিক চিহ্ন দেবেন। তারপরে দেখুন এখানে আপনি এখানে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মস্থান সহায়তাটা এটা যদি নিতে চাই তাহলে এখানে ক্লিক মার দেবেন। তারপরে দেখুন যদি আমাদের এইখানে কর্মস্থানে কাজ খুঁজছেন, মানে কর্মশ্রী প্রকল্পের অধীনে কাজ যদি চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এবং লোন যদি দরকার হয় তাহলে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে এগুলো আপনি সিলেক্ট করতে লোনের জন্য, তো লোন আমাদের এখানে দরকার নেই আপাতত। তারপরে দেখুন আমাদের এটা আপাতত এইখানে এইভাবে আপনি উপরকার 3টে আপনি টিকমার্ক দেবেন আপাতত। তারপরে দেখুন তো এইটা আপনি কি করবেন, সেভ আর নেক্সট করে দেবেন। তারপরে এক্স করবেন। এক্স করার পর দেখবেন এখানে বিভিন্ন আপনার এখানে দিয়েছে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, যেমন আপনার স্কিল ডেভেলপমেন্ট, ট্রেডিং ইনফরমেশন, এগুলো তো এগুলো কিছু করার দরকার নেই। আপনি আপাতত নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সার্ভে এখানে করছে, তো আপনি এখানে যেগুলো দিবেন সেটা হচ্ছে আপনি যেগুলো পান, ধরুন আপনি এখানে স্বাস্থ্যসাথী কার্ডের কি পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, সেজন্য কি করবেন আপনি ইয়েস করবেন। এবং আপনার বেনিফিট দা উত্তরাখণ্ড বাংলা স্কিম, এটা আপনি তো পান না সেজন্য নো করবেন। তারপরে দেখুন এটা লক্ষ্মীর ভান্ডার স্কিমে আপনার ফ্যামিলি মেম্বারের বেনিফিট আছে কিনা, সেজন্য ইয়েস করবেন। নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার আপনারা পান। মেম্বার ফ্যামিলি রিসিভিং ওল্ড এজ পার্সন, যদি কেউ বেকার ভাতা যেটা পেনশন আছে সেই পেনশনটা যদি পান তাহলে ইয়েস করবেন। এবং নিচে আসবেন, নিচে আসার পর এখানে মেম্বার ফ্যামিলি রিসিভিং উইন্ডো পার্সন, এখানে আপনি এটাকে নো করবেন। তারপরে দেখুন ফ্যামিলি রিসিভ বেনিফিটস দা
কন্যাশ্রী স্কিম, যদি আপনার ছেলেমেয়েরা যদি কন্যাশ্রী স্কিম যে পেয়ে থাকে তাহলে এস করবেন, বাকি বাদ কিন্তু নো করবেন। আর তারপরে দেখুন এনি মেম্বার ফ্যামিলি বেনিফিশিয়ারি আন্ডার ম্যানোভাইক কেস অফ ডিসেবিলিটি, আপনার যদি বাড়িতে কেউ আপনার অক্ষম থাকে সেজন্য তাহলে কিন্তু আপনি এস করবেন, বাকি বাদ কিন্তু এটা নো করবেন। তারপরে দেখুন এই সার্ভেগুলো আপনারা একটু পড়ে পড়ে দেখে নেবেন। তারপরে দেখুন সাবমিট সার্ভে করবেন। সাবমিট করার পর দেখবেন আপনার এখানে সাকসেসফুল ভাবে সমস্তটা সাবমিট হয়ে যাবে। এবার আপাতত আপনার কাজ হচ্ছে, তারপরে দেখুন আপনাদের সাবমিট হওয়ার পরে যদি আপনি এবার চাইছেন যে এটা দেখতে স্ট্যাটাস, সেজন্য আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে জেনারেট ওটিপি করবেন, তারপর ওটিপিটা ভ্যালিডেট করবেন, তারপরে সাবমিট করবেন, তারপরে দেখবেন আপনাদের এটা স্ট্যাটাসটা দেখিয়ে দিবে। ওকে, তো অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে, যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি থেকে অবশ্যই একটা করে লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, বাই।